আসসালামু আলাইকুম। আপনার মোবাইলে যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজেই বিকাশ থেকে একটা লোন নিয়ে নিতে পারবেন। অনেক সময় হয় আপনাদের বিভিন্ন প্রয়োজনে টাকার প্রয়োজন হয়, সো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে যদি বিকাশ থাকে তাহলে বিকাশ থেকে আপনি মূলত একটা লোন নিতে পারবেন। 5,000 থেকে শুরু করে আপনি 30,000 পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি। সো এর জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে বিকাশের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। যাদের আছে আর ইনস্টল করার দরকার নেই, শুধুমাত্র অ্যাপটিতে লগ ইন করলেই হয়ে যাবে। সো আমি অ্যাপটিতে লগ ইন করে নিলাম। তো বিকাশে অ্যাপের ভিতরে আসার পর আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য বা আপনি লোন নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য এখান থেকে লোন নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। তো লোন অপশনটার উপরেই ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি একটি লোন রানিংয়ে রয়েছে। সো আমরা গত মাসে একটি লোন নিয়েছিলাম। সো এখান থেকে আমাদের লোনটা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখনও পরিশোধ হয়নি, আমাদের কিস্তি হচ্ছে 11 তারিখে। সো এখানে আপনার সিমে যদি লোন থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আপনার যদি এলিজিবল হয় আপনার সিমের লোনটা, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে লোন নিন। আর যদি নিয়ে থাকেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আর যদি আপনার এখানে দেখায় যে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ, সো তখন আপনাকে যে কাজটি করতে হবে, তখন মূলত আপনার এলিজিবল হয়নি। তো এলিজিবল করার জন্য আপনাকে বেশি বেশি বিকাশের লেনদেন করতে হবে। সো লোনটা মূলত বিকাশ থেকে তাদেরকেই দেওয়া হয় যারা মূলত বেশি বেশি লেনদেন করে থাকে। সো আপনার সিমে আছে কি না অবশ্যই এই লোন অপশানে ক্লিক করলে বুঝতে পারবেন। যদি থাকে তাহলে এখানে কিন্তু চলে আসবে, লোন নেওয়ার জন্য অপশন দেওয়া হবে আপনাকে, তাহলে সেখান থেকে লোন নিতে পারবেন। কিভাবে লোন নিতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। সো এখন এখানে এই যে আপনি লোনটা নেওয়ার পরে কিভাবে এটা পরিশোধ করবেন সেটা একটা জানার বিষয় আছে। সো আপনি যখন লোনটা নেবেন, লোনটা নেওয়ার পরে আপনার পরিশোধের প্রসেসটা হচ্ছে, সো ধরেন আমি এখানে এই যে আমার এই যে লোনের বিবরণীটা দেখাই। আমি এই লোনটা নিয়েছিলাম 1,000 টাকা গত মাসে সিটি ব্যাংক থেকে। দেখতে পাচ্ছেন বিকাশ সিটি ব্যাংক থেকে মূলত লোনটা দেওয়া হয়। সো এই যে দেখতে পাচ্ছেন লোনটা নেওয়া হয়েছিল গত মাসে 1,000 টাকা আমি লোন নিয়েছিলাম। সো লোনটা নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচনে 3টা কিস্তি রয়েছে, জুলাই মাসের 11 তারিখ এবং আগস্ট মাসের 11 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 11 তারিখ, অর্থাৎ এই 3 মাসের ভিতরে আমাদেরকে 1,000 টাকা পরিশোধ করতে হবে। সো এই 1,000 টাকায় আমাদের থেকে মূলত তারা লাভ নিবে 30 টাকা। সো টোটাল আমরা যদি 1,030 টাকা দিই তাহলেই আমরা এই লোনটাকে ক্লোজ করতে পারবো। সো 3 মাসে 30 টাকা আমার মনে হয় না বেশি। সো আপনাদের যাদের প্রয়োজন পড়বে ইমার্জেন্সির সময় কিন্তু 1,000 টাকা অনেক কিছু। সো 1,000 থেকেই শুরু করে আপনি 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে বেশি পরিমাণে লোন নিতে হলে আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে, বিকাশে আপনার বেশি বেশি লেনদেন থাকতে হবে, তাহলে আপনাকে মূলত বেশি লোন দেওয়া হবে, পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে। সো এখন এটা কীভাবে পরিশোধ করবেন? সো আপনি এই লোনটাকে পরিশোধ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসের 11 তারিখ, আজকে হচ্ছে মূলত জুলাই মাসের 6 তারিখ। সো আমি যদি জুলাই মাসের 11 তারিখের একদিন আগে অর্থাৎ 10 তারিখে আমি যদি আমার বিকাশে যে এখানে কিস্তি রয়েছে 343 টাকা, সো এই 343 টাকা যদি আমার বিকাশ অ্যাকাউন্টে থাকে তাহলে সেখান থেকে তারা এই ফার্স্ট কিস্তি টাকাটা মূলত নিয়ে যাবে। সো ঠিক এইভাবে আপনি মূলত টাকা রেখে দিলে তারা যে লোনটা রয়েছে সেটা টাকাটাই কেটে নেবে, শুধুমাত্র বেশি টাকা কাটবে না। যেই মাসের যেই কিস্তি, শুধু ওই কিস্তি টাকাটা অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে। সো এখানে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট 1 মাস পর আপনি এখানে টাকাটা ভরে রাখলেই হলো। আপনার বিকাশ অ্যাকাউন্টে 200-300 টাকা থাকলেই হলো, সেখান থেকে কেটে নিয়ে যাবে। সো আপনারা চাইলে কিন্তু বিকাশ থেকে খুব সহজেই লোনটা নিয়ে আপনি চাইলে আপনার যে কোনো কাজকর্ম করতে পারবেন, জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লোনটা পেয়ে যাবেন। যারা পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর যাদের এখনও পর্যন্ত আসে নাই তারা অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি লেনদেন করার, তাহলেই কিন্তু আপনি লোন পেয়ে যাবেন খুব সহজ।